রমজান মাস শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারাকার মাধ্যমে আশা করি আল্লাহ আমাদের গুনাহ মাফ করেছেন। আমি একটু করে কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গুনাহ মাফ হইলে কি গুনাহ যদি মাফ হয় আর গুনায় জড়ানো যায়, জড়ানো যায় না, জড়ানো যায়। ইমানদার মানুষেরা আমরা নিশ্চিত একিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করেছেন। হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান কামা রমজানা ঈমানান ইহতিসাবান, সঠিকভাবে রমজানের রোজা যারা পালন করে, মান সামা রমজানা ঈমানান ইহতিসাবান গুফিরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা সঠিকভাবে রমজানের রোজা রেখেছে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাসে বান্দা যারা সঠিকভাবে নামাজ আদায় করেছেন, বেশি বেশি নামাজ পড়েছেন, তাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইমানদার মানুষেরা আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। রমজানের রোজা রাখার কারণে আল্লাহর নৈকট্য লাভ করেছি, রমজানের রোজা রাখার কারণে, রুকু সিজদা করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, রমজানের রোজা রাখার কারণে, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ গুজার করার কারণে, ভালো কাজ করার কারণে আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। সবচেয়ে ভালো সওয়াবের কাজ হচ্ছে ভালো কাজের পর ভালো কাজ করুন। এর হলো তো সবচেয়ে সৌন্দর্য ভালো কাজ। ইমানদার মানুষেরা রমজানের রোজা, রমজান মাসে রোজা রেখেছি, নামাজ কালাম করেছি, কোরআন তেলাওয়াত করেছি, ইবাদত বন্দেগী করেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এটা হলো সবচেয়ে সৌন্দর্য। এই সৌন্দর্য আরও সৌন্দর্য হবে, আজমল হবে, সৌন্দর্য হবে। তাতবাউ হাল হাসানা, সৌন্দর্য ভালো কাজের পরে ভালো কাজ করা, ভালো কাজের পরে ভালো কাজ করা। রমজানের রোজা কবুলের আলামত কি? ইমানদার মানুষেরা রমজানের রোজা কবুল হয়েছে আলামত কি? ইবাদত কবুল হয়েছে আলামত কি? আল্লাহ গুনাহ মাফ করেছে আলামত কি? আলামত হলো রমজানের পরে সওয়াবের কাজ করতে ইচ্ছা হওয়া। ইমানদার মানুষেরা রমজানের রোজার মধ্যে যেভাবে নামাজ কালাম আদায় করেছেন, তাহাজ্জুদ গুজার করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, গুনাহ থেকে নিজেকে রক্ষা করেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। রমজানের রোজা যাওয়ার পরেও যদি একইভাবে গুনাহ থেকে বাঁচার জন্য ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, ফজরের তাহাজ্জুদের সময় ঘুম থেকে যদি মুসাল্লার মধ্যে দাঁড়ায়, ফজরের নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে উঠে যায়, নামাজের প্রতি যদি আগ্রহ লাগে, ইবাদতের প্রতি যদি আগ্রহ লাগে, তাহলে বোঝা যাবে আল্লাহ আমাদের ইবাদত কবুল করেছেন। হযরত বেশর হাফি রাদিয়াল্লাহু তাআলা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত বেশর হাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইন্না কওমান ইয়াতাবুদুনা ফি শাহরি রমজান। হযরত বেশর হাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু জাতি আছে, ইয়াতাবুদুনা ফি শাহরি রমজান, রমজান মাসে ইবাদত করে। কোন মাসে ইবাদত করে? রমজান মাসে। ওয়ায়াজতাহিদুন, রমজান মাসে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, ইবাদত বন্দেগীতে নিজেকে লিপ্ত করে রমজান মাসে। হযরত বেশর হাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়াইদা সালাখা রমজান, যখন রমজান চলে যায়, তারা আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা ছেড়ে দেয়। হযরত বেশর হাফি বলতেছেন, ক্বালা বিসাল কওমু লা ইয়ারিফুনা ইল্লা বি রমজান, ওই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট মানুষ, বিসা মানে খারাপ মানুষ, বিসাল কওম নিকৃষ্ট জাতি, ওই সমস্ত জাতি নিকৃষ্ট জাতি, লা ইয়ারিফুনা আল্লাহ, শুধু আল্লাহকে চিনে রমজান মাসে, এক মাস আল্লাহকে চিনে আর 11 মাস আল্লাহকে চিনে না। ওই সমস্ত মানুষগুলো, ওই সমস্ত জাতিগুলো
সবচেয়ে নিকৃষ্ট জাতি বিশাল কম নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট জাতি। হযরত বেশর হাফি রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়ালাল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা লা ইয়াকুনু লিআমালিল মুমিনি মিন আজালিদুন আল মাউত, লা ইয়াকুনু লিআমালিল মুমিন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মুমিনের আমল মতের বিছানায় সাকরাত, মতের বিছানা পর্যন্ত। লা ইয়াকুনু আমালিল মুমিন, মুমিনের আমল মুমিনের কাজ সাকরাতের মতের বিছানা পর্যন্ত। আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযামবিকা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহর মানানোর পরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। ইবলিস শয়তান আমাদের বিচার আছে না নেই? ইবলিস ওয়ালা ইবলিস আলাকাতিন নাস বিযুনুব ওয়ালাকুনি, মানুষ বলে ধ্বংস হয়তো গুনার কারণে। কির কারণে? নাফরমানির কারণে। ইবলিস শয়তানে বলতেছেন, ওয়ালা ইবলিস আলাকাতিন নাস বিযুনুব, মানুষ ধ্বংস হয়, হালাক হয়, বরবাদ হয় গুনার কারণে। আমি রাত দিন চেষ্টা করি মানুষকে গুনার মধ্যে ঢুকানোর জন্য। ইবলিস বলতেছেন, আমি মানুষকে রাত দিন চেষ্টা করি কি করি ফেললাই, গুনার মধ্যে ঢুকে ফেললাই। কিন্তু মানুষ গুণা করে করে হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি হালাক হই, শয়তান বলতেছেন আমি শয়তান হালাক হই। ওয়া হালাকুনি, মানুষ আমাকে হালাক করে দেয়, বরবাদ করে দেয়। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে, ওয়ালা ইস্তিগফার করার কারণে। সুবহানাল্লাহ, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে শয়তান বলে হালাক হয়ে যায়। বান্দা যদি আল্লাহ গুনাহ মাফ চায়, শয়তান হালাক হয়ে যায়। শয়তান বলে যে আমি পুরা জীবনভর চেষ্টা করে তাকে গুনার মধ্যে ঢুকাইছি, আল্লাহ তাকে মেহরবানি করে গুনাহ মাফ চাওয়ার কারণে আল্লাহ মাফ করে দেয়। শয়তান তখন হালাক হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আর ফাতর ময়দানে বলে শয়তান চুল ছিঁড়ি নিজে ছিঁড়ি ফেলাই, টানে ফনে শয়তানে। আর ফাতর ময়দানে শয়তান বলে জীবনভর গুনাহ করাইছি, নাফরমানি করাইছি। একদিন আরফাতের ময়দানে যখন বান্দা দাঁড়ায় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, আরফাতের মাঠে যাতে অবস্থান করে সাদা হওয়ার বিধি, মাথা খোলা রাখি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে যখন আল্লাহ দুয়ারে হাজিরা দেয়, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শয়তান বলে নিজের মাথা চুল নিজে ছিঁড়ে ফেলে। সুবহানাল্লাহ। কে ছিঁড়ে দেয়? গুনাহ মাফ হয়ে যাবে। কে দিকে দেয় গুনাহ? কে মাফ হয়ে যাবে। গুনাহ মাফ হলে শয়তান হালাক হয়। শয়তানের মিশন হলো যে মানুষের বেশি বানান না জাহান্নামী বানানো, জাহান্নামী বানানো। তো গুনাহ মাফ হলে মানুষ ব্যস্ত যাবে না জাহান্নামে যাবে, ব্যস্ত যাবে, শয়তান হালাক হয়ে যায়। ঠিকটা বললাম। এখন আসেন আল্লাহ কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হও এতক্ষণ আল্লাহর ইবাদত করো। নিশ্চিত মানে বেশি না জাহান্নামে নিশ্চিত না হয়, গুনাহ মাফ হই কিনা হয় নিশ্চিত নয়। নিশ্চয়তার গ্যারান্টি সাকরাতুল মওতের বিছানা, এর আগ পর্যন্ত গ্যারান্টি নেই, আছে না? যতক্ষণ মওতের বিছানার মধ্যে নিশ্চিত না হয় আমি ইমান নিয়ে মরতে পেরেছি কি পারি নাই, এর আগ পর্যন্ত নিশ্চয়তা নেই। এর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করে যেতেই হবে। উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, যত নিশ্চিত না হও ইমানদার হিসেবে আল্লাহর কাছে যাওয়া, যতক্ষণ নিশ্চিত না হয়, গ্যারান্টি না হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করে যেতে হবে। আছে না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দারে। মুসলিম শরীফের হাদিস। আমার নবী ইরশাদ করেছেন, কেউ যদি রমজানের রোজা রাখে
30 রোজা এবারে ফরজ আগেই দেয় 30টা না রমজানের রোজা রাখে 30টা সুম্মা আতবাহু সিদ্দান রমজানের রোজার পরে 6টা রোজা রাখে কানা কাসিয়ামিদ দাহরে এই 6 রোজার সওয়াব হবে 1 বছর রোজা রাখার সওয়াব 6 রোজা এটা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ কি করা ইমানদার মানুষেরা সিয়ামুস সিত্তা 6 রোজা শাওয়াল মাসে এটা হলো বড় দলিল হলো আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন রমজানের রোজা রাখার জন্য রোজা রাখার পরে আবার রোজা রাখা আল্লাহর শুকরিয়া আদায় করা সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর 6 রোজা মানে শুকরিয়া 6 রোজা মানে কি শুকরান লিল্লাহি তাআলা আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে তৌফিক দিয়েছেন এটা হচ্ছে বড় দলিল এই যে শেষ 6 রোজা রাখার যাদের তৌফিক হয় তারা আল্লাহ শুকরিয়া আদায় করে রমজানের রোজার শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 6 রোজা যেমন আমরা জোহরের নামাজ পড়ি জোহরের নামাজের ফরজের আগে সুন্নত নামাজও আছে 6 রাকাত আবার জোহরের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল নামাজ আগে পরে সুন্নত এগুলো দেওয়ার কারণে রমজানের পরে ফরজ রোজার পরে আবার শাওয়ালের নফল রোজা দেওয়ার কারণে রমজানের মাসের আগে কোন মাস শাবান মাস না হাদিস শরীফে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সুবহানাল্লাহ বলেন কোন মাসে শাবান মাসে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মশা করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে শাবান মাসে যেভাবে রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এভাবে রোজা রাখতে দেখি না আমার নবী বলতেছেন আমি শাবান মাসে রোজা রাখি বন্দার আমল আল্লাহর কাছে যাইলে কোন মাসে শাবান মাসে এই শাবান মাসে আমি রোজা রাখি এ কারণে যেন আমার আমলগুলো আল্লাহর কাছে যাওয়ার সময় আমি রোজা অবস্থায় থাকি সুবহানাল্লাহ তাহলে রমজানের আগেও শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন রমজানের রোজার পরে আবার কি রোজা 6 রোজা জোহরের ফরজ নামাজের আগে সুন্নত 4 রাকাত আছে ফরজের পরে আবার কি সুন্নত তার মানে অর্থ কি হেতু কি কারণ কি ক্বাবলা সালাতুল মাফরুযা বাদাহা ফায়ুকাম্মিলু বিযালিকা মা হাসালা ফিল ফারদ মিন খালালিন ওয়া নাফসিন এটা আল্লাহ ইহসান করেছেন দয়া করেছেন ফরজ নামাজের মধ্যে যদি কোনো হালাল হয় ভুল হয় নকশ হয় অসম্পূর্ণ হয় নফল এগুলো ফরজকে এগুলো ত্যাগ দেবে সাহায্য করবে সহযোগিতা করবে সুবহানাল্লাহ জোহরের নামাজের 4 রাকাত সুন্নত ফরজের ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল শাবান মাসে নফল রোজা রমজানের রোজার পরে 6 রোজা এগুলো হচ্ছে রমজানের রোজার ভুল ত্রুটিকে ঠেকাল দেবে নকশ হলল ভুল ত্রুটি বিচ্যুতি এগুলো থেকে রমজানের রোজাকে ফাঁকামুক্ত করার জন্য আগে পরে নফলের ব্যবস্থা করেছেন সকলে বলে সুবহানাল্লাহ ফরজ ইবাদত তাকমিলু বিন নওয়াফিল ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে নফল ফরজ ইবাদতকে পরিপূর্ণ করবে নফল ইবাদত সুবহানাল্লাহ বলবেন না ফরজ ইবাদত যারা করে পাশাপাশি দিয়ে ইবাদত নফল ইবাদতের দাম আছে না নেই হাত্তা আহবাবতুহু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল আল্লাহ নিজের কথাই হাদিসে কুদসি বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে ফরজ ইবাদতে নয় ফরজের পাশাপাশি কোন ইবাদত নফল ইবাদত ফরজের পাশাপাশি কি নফল ইবাদত হাত্তা আহবাবতুহু আল্লাহ বলতেছেন আমি তাকে এত মহব্বত করি বান্দার জবান আমি কুদরতের জবান হয়ে যাই সুবহানাল্লাহ বান্দা যে জবানে কথা বলে এটা আমি আল্লাহর কথা হয়ে যাই বান্দা যে হাত দিয়ে ধরে সেই হাতটা আমি আল্লাহর হাত হয়ে যাই সুবহানাল্লাহ বান্দা যে পা দিয়ে চলে এই পা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যাই আমি আল্লাহর ভিতরে বান্দা বিলীন হয়ে যাই বুজুর্গ হয়ে যায় নফল ইবাদত দিয়ে দেয় হয় না নয়
শুধু ফরজ ইবাদত নয়, ফরজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর এত নৈকট্য লাভ করে তারা আল্লাহর ভিতরে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ ওই বান্দাকে বলে তুমি আমার কাছে চাইতে হবে না, কহো বান্দা তুমি বলো তুমি কোনটাতে রাজি আছো, আমি আল্লাহ সেটাতে রাজি। সকলে বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি কোনটা চাও, তুমি যেটাতে তুমি রাজি বান্দা, আল্লাহর বেশি মকবুল বান্দা হয়ে গেলে, মুকাররব বান্দা হয়ে গেলে আল্লাহ বলে বান্দা তুমি যেটা চাও আমি তোমাকে সেটাই করে দেবো। সকল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে প্রথম আল্লাহ প্রশ্ন করবেন বান্দা তুমি নামাজ আদায় করেছ কিনা, ইবাদত, প্রথম ইবাদত কোন ইবাদত, ফন্দেগা না নামাজ। ইমানের পরের ইবাদত কি? ইমানের পরের ইবাদত কি? নামাজ না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমলিহি সালাতাহু, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম নামাজের কথা জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি নামাজ আদায় করেছো কিনা। হাদিস শরীফ, ফাইন সালাত ফাকাদ আফলাহা, যদি সঠিকভাবে নামাজ আদায় করে, নামাজ বান্দা কায়েম করে, ফাকাদ আফলাহা, কিয়ামতের ময়দানে পুরস্কার পাবে, সফল হবে। সুবহানাল্লাহ। সফলতা নামাজ যারা করেছেন তারা, ওয়া আনজাহা, তারা নাজাত পাবে কিয়ামতের ময়দানে। ফাইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আমার নবী ইরশাদ করেছেন যদি নামাজ ফাসাদ করে, নামাজ না পড়ে, নামাজ আদায় না করে, ফাকাদ খাবা, কিয়ামতের ময়দানে ভয়ে ভীত সন্ত্রস্ত হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহর ফাকরাও, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য যদি ধরে, বান্দা ভয়ে ভীত হয়ে যাবে, সন্ত্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাকাদ খাবা ওয়া খাসিরা, ক্ষতিগ্রস্ত হবে, বেনামাজি ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের ময়দানে। নামাজ হচ্ছে, কিন্তু নামাজের ভিতরে কিছু নোকসানিয়ত আছে না নেই? মানুষ হিসেবে দুর্বলতা ছাড়া কোনো মানুষ আছে না? পৃথিবীর কোনো মানুষ আছে না? আর ইবাদত সঠিকভাবে করছি যে আল্লাহর ইবাদত, এটিকে কোনো হলে বুঝুর্গ হইতে পারবো না, পারিব না। আমার নবী ইরশাদ করেছেন, ফাইন তুকিসা মিন ফরিদাতিহি শাইউন, দেখতেছেন নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে টাকা সামানি না কেস হয়েছে, সম্পূর্ণভাবে নামাজ হয় নাই, পরিপূর্ণভাবে হয় নাই, চেষ্টা করেছে বান্দা নামাজ পড়ার জন্য, আল্লাহ দুয়ারে গিয়েছেন। ফাইন তুকিসা, যদি না কেস হয়, ইবাদত মিন ফরিদাতিহি শাইউন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, উনজুরু, তার দিকে দেখো, হাল লিআবদি মিন তাতাওয়ুইন, আমার বান্দার মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা দেখো। ফরজ ইবাদতের মধ্যে যদি নকশ হয়, অসম্পূর্ণ হয়, না কেস হয়, আমার বান্দার নফল ইবাদত আছে কিনা দেখো। সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখতে ত্রুটি বিচ্ছুতি পরিপূর্ণ নয়। আল্লাহ ফেরেশতা আল্লাহ বলতে, আল্লাহ তোমার বান্দা তো রোজা রাখি, রোজাই তো ভালো করে নেওয়া রাখে, তো আল্লাহ বলতে রোজার নকল রোজা রাখি না কেন? আগে ঘরে দিয়ে শাবান মাসের পরে 6 রোজা, এই শাওয়াল মাসের রোজা রমজানের পরে রাখি কিনা সব। অনুরূপভাবে নামাজের ভুল ত্রুটি এলি আল্লাহর ফেরেশতা বলে জানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আগে পরে নফল ইবাদত আছে কিনা দেখো, জোহরের নামাজের সুন্নাত হচ্ছে কিনা সব। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু, দেখো, আল্লাহ আব্দি মিন তাতাওয়ুইন, আমার বান্দার মধ্যে ফরজের আগে পরে নফল আছে কিনা দেখো। ফায়ুকাম্মিলু বিহা মা উনতাকাসা মিনাল ফারিদা, দেখতেছে আগে পরে নফল ইবাদত আছে, ফরজ ইবাদতের সাথে ফরজ রোজার পরে শাওয়ালের রোজা আছে, ফরজ রোজার আগে শাবান মাসের রোজা আছে, ফরজ নামাজের আগে সুন্নাত নামাজ আছে, নফল নামাজ আছে। এই সমস্ত ইবাদত ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করবেন। সুবহানাল্লাহ। ফায়ুকাম্মিলু বিহা মা উনতাকাসা মিনাল ফারিদা, যত রকমের অসম্পূর্ণ হয়েছে ইবাদত, এগুলোকে আল্লাহ পরিপূর্ণ করে দেবেন নফল ইবাদতের মাধ্যমে। ইয়াকুনু সাইর আমলিহি মিন যালিকা, এভাবে যত ফরজ আমল আছে, ফরজ আমলের সাথে যদি নফল আমল থাকে, সমস্ত ফরজ আমলের মধ্যে যদি অসম্পূর্ণ থাকে, না কেস থাকে, নকশ থাকে, এগুলোকে নফল ইবাদতে পরিপূর্ণ করে দেবেন। ইন্না মাদা বেদাতে সিয়াম বাদ রমজান আলামাতু আলা কবুল সিয়ামে রমজান, রমজান মাসের পরে যদি ইবাদত বন্দেগীতে বান্দা লিপ্ত থাকে, তাহলে বোঝা যাবে তার রমজানের রোজা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? রমজানের পরে রোজা ছাড়ে দিই, নামাজ ছাড়ে দিই,
এবাদত ছাড়ে দিই, মসজিদ ছাড়ে দিই, জমাত ছাড়ে দিই, বুঝে যাবে যে তাকে কবুল নয়। এটা তাকাব্বালা আমল আবদিন ওয়াফাকা হলে আমলে সালিহিন বাদাহা। আল্লাহ যদি ভালো কাজের পরে ভালো কাজ করার সুযোগ দেয়, সওয়াবের পরে আবার সওয়াবের সুযোগ দেয়, তৌফিক দেয়, বুঝে নিতে হবে তার সওয়াবের কাজটা কবুল হয়েছে। ওমান আমেলা হাসানাতান সুম্মা আতবাহা বিহাসানাতিন বাদাহা কানা যালিকা আলামাতে কবুলিল হাসানাতিল উলা। দ্বিতীয় ভালো কাজ করার কারণে প্রথম ভালো কাজ কবুল হয়েছে, এটা আলামত। এটা হচ্ছে কবুল হওয়ার আলামত। রমজান ও রোজার মাসের ফজর নামাজ জমাত করছি, রমজানের পরে দিয়ে যদি মসজিদে দাঁড়িয়ে গেলে মনে চাই, তাহলে কবুল হওয়ার আলামত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যদি উচ্চ বর্ণনা হয় আলসিলাই, তাহলে রমজানের রোজাও নামাজও কবুলই নয় কিনা সন্দেহ আছে। কবুল হওয়ার আলামত যদি ভালো কাজে করে, ভালো কাজ করে। রমজান মাসের রোজার মধ্যে বন্দার গুনাহ মাফ হয়। রমজান মাসের রোজার মাধ্যমে বন্দার কি মাফ হয়? ঈদের দিন মাফ হয়ে যাবে, ঈদের দিন মাফ। যালিকা ইয়াউমুল জায়রা। তারা চলে রাস্তার দুয়ারে দুয়ারে দিয়ে যায় ঈদের দিন, ওয়েলকাম জানাই, স্বাগতম, মারহাবা মারহাবা হয়। ঈদুর নামাজ পড়তে ঈদের মারহাবা মারহাবা। আজকে ইয়মল যায় এরা গুণা মাফের দিন। রমজান রোজার মাধ্যমে গুণা মাফে কি ইমানদার কারণ চল হয়। তারহিব কিতাব দিয়ে লম্বা হাদিস আছে। রমজান মাসের রোজার বদলা ঈদুল ফিতরের দিন আল্লাহ দেয়। রমজান মাসের রোজার বদলা ঈদুল ফিতরের দিন দেয়। তো বদলা কি দিলে ভালো হইব? আপনারা কি দিলে খুশি হবেন? বদলা সবচেয়ে বড় বদলা হলে তো আল্লাহ মাফ করে দেবে। ঈদের দিন মানুষের আল্লাহ মাফ করে দেয়। فيكون معاودة الصيام بعد الفطر شكرا لهذه النعمة فلا نعمة أعظم من مغفرة الذنوب كان النبي الله النبي গুনাহ আছে না, মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখারা। আল্লাহর নবীর আগেও গুনাহ মাফ, পরেও গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সার্টিফিকেট তারে আল্লাহর নবী তার মাসুম নয়, গুনাহ নেই। ফায়াকুলু আল্লাহর নবীর মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করে, অনুরোধ আল্লাহ গুনাহ মাফ করে দিন, অনন্ত কোনো গুনাহ নেই, মাসুম। হযরত মায়েশা সিদ্দিকা আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পুরা রাত নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা ফুলে যাইতো। নামাজ পড়তে পড়তে কি ফুলে যাইতো? পা ফুলে যাইতো আমার নবীর। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করতে করতে পুরা রাত চলে যায়, আমার নবীর পা মোবারক ফুলে গেল নামাজ পড়তে পড়তে। বুখারীর হাদিস, বুখারী শরীফের 4836 নম্বর হাদিস। এটা আমার নবীর পা মোবারক ফুলে যাইত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো গুনাহ নেই আপনার, তারপরে এত নামাজ পড়ার কারণ কি? পা ফুলে ফেলার কারণ কি? নামাজ পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছেন নামাজ পড়ার কারণে কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলতেছেন, আয়েশা, আমার গুনাহ মাফের জন্য নামাজ পড়তেছি না, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য নামাজ পড়তেছি না। গুনাহ মাফ করে দিয়েছেন এই আমি জানি। এই নামাজ হলো গুনাহ মাফের জন্য শুকরিয়া আদায়। সকলে বলি সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য কি আদায়? আফালা আকুনু আবদান শাকুরা। আমার নবী বলতেছেন, আমি কি আল্লাহর নাশুকরিয়া বান্দা, নাশুকর বান্দা হব, নাশুকর গুজার হব? আমি কি আল্লাহর নাশুকর বান্দা হব? আমি আল্লাহর নাশুকরিয়া আদায় করব? আল্লাহ যে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমার কোনো গুনাহ নাই, এটার শুকরিয়া হলো রাইতে পুরো একবার আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কবুলানোর গুনাহ মাফর করার কাজ কি? এবাদত বেশি করেন না নকরেন? হাদিসের আলোকে বুঝে দিলাম না? গুনাহ মাফের আলামত হলো এবাদত মনজন দাও। হাদিসের আলোকে আল্লাহর নবী কোনো গুনাহ নেই, আল্লাহ মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নেই, আগে পরে কোনো গুনাহ নাই। এটার জন্য আল্লাহর নবী বেশি বেশি আরও নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে পা ফুলে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে গুনাহ মাফ যাদের হয়েছে তারা মুসল্লায় থাকবে, শেষ রাইতে তাহাজ্জুদের মুসল্লায় থাকবে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ইবাদত বন্দেগীতে তাদের মন বেশি বেশি যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক
মযহাবের একজন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক উনি বলতেছেন 6 রোজা ওয়া মিসলু সিয়ামে সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর। প্রত্যেক মাসের 3 রোজা আছে সুন্নত। কয় রোজা? 3, 13, 14, 15। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজাকে বলে ইয়মে বীজের রোজা। ইয়মে বীজ, ইয়মে বীজ, বীজ মানে সাদা। আদম আলাইহিস সালাম সুন্দর। এই আসল রং যেদিন ফিরা ভাই, সৌন্দর্য রং, শুকরিয়া আদায় করে 3টা রোজা রাখছে মাসের 13, 14, 15। এটা হচ্ছে ইয়মে বীজ। বীজ মানে সাদা। আদম আলাইহিস সালামের রং ফিরে হওয়া, সাদা হয়ে যাওয়া, এই কারণে শুকরিয়া আদায় করে 3টা রোজা রেখেছেন। এটা ইয়মে বীজের রোজা। সকলে বলে সুবহানাল্লাহ। এগুলো রাখা সুন্নত। এগুলো রাখা কি সুন্নত? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ওয়াখতারা ইবনুল মুবারক আন তাকুনা সিত্তাতা আইয়ামিন ফি আউয়াল শাহরিন। ওয়াখতারা ইবনুল মুবারক বড় একজন ফিকহ ইমাম। তিনি বলতেছেন, আমি আমার জন্য আন তাকুনা সিত্তাতা আইয়ামিন ফি আউয়াল শাহরিন, শাওয়াল মাসের প্রথম দিকে 6টা রোজা রাখা আমার জন্য আমি আবশ্যক করি। রাওয়া ইবনুল মুবারক আন্নাহু ক্বালা ইনসাম আইয়ামিন মিন শাওয়াল মুতাফাররাকান রুয়া জায়েজুন। চাইলে একসাথে রাখতে পারবে 6টা, চাইলে আলাদা আলাদা রাখতে পারবে। 74 লাগাতার রাখতে চাইলে। আবার কেউ যদি চাই এ সপ্তাহ 3, ওই সপ্তাহ 3 মুতাফাররাকা, আলাদা আলাদা। ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন পারবে। ওয়াইযকুরুল ইমাম তিরমিজি বলতেছেন, কওলুল ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ফি আহমিয়াতি সিয়ামে রমজান। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন, আমি জীবনভর মরণ পর্যন্ত 6 রোজা ছাড়িনি। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এই 6 রোজার ফজিলত জানার পরে আমি মরণ পর্যন্ত কোনোদিন 6 রোজা ছাড়িনি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে একটা কথা বলতেছেন, এগুলো মোল্লা আলী কারি হানাফি মেরকাতের মধ্যে মুবাইয়ানান মানাল হাদিস, এই যে প্রথম যে হাদিসটা বললাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা, কেউ যদি রমজানের রোজা 30টা রাখার পর 6টা রোজা রাখে শাওয়াল মাসে, ফাকান্নামা সামাদ দাহর, 1 বছর রোজা রাখা সওয়াব। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা দিচ্ছে মোল্লা আলী কারি হানাফি মেরকাতের মধ্যে 1 বছরের রোজা কীভাবে হয়, এটার ব্যাখ্যা দিচ্ছেন মোল্লা আলী কারি ফি জুইয়ে কওল তিবি রাহমাতুল্লাহ লিআন্নাহু সিয়ামুদ দাহর বেনান আলা আন্নাল হাসানাতা বিআশার আমসালিহা। সওয়াবের হাস 30 রোজা রাখুন আপনারা, না 30 রোজা সওয়াব খবর হইবে 30, 300, না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সওয়াবের হাস 1 কান করিলে সম্পর্কে সওয়াব পাইতে কোন 10 কান। কোরআন আয়াত, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। একটা রোজার বদলে 10টা রোজা, 30টার বদলে 300টা। এটা হাদিসে আছে, নাসাই শরীফের হাদিস, সহিহ সনদ সূত্রে কথাটা আছে। হযরত মোল্লা আলী কারি বলতেছেন, ওয়া সিয়ামু সিত্তা আইয়ামে বিশাহরাইনে, 6 রোজার সওয়াব হলো 2 মাস। 2 মাস মানে হও 60 কমাইতন না হওয়া, 2 মাস মানে হও বন্দি হও রমজান হওই 30 হও 30, 300, 30, 300 আর 100 1460, 360 বছর হদিনে। আর ওই হলো 360 দিনে বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ক্যাঙ্গুর বুঝে দিই, আর ক্যাঙ্গুর বুঝে দিব সন্না। মোল্লা আলী কারি হতে 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখানো সব মানে হলো দে 30 দিনে 360 হইলে হয় 360 দিন রোজা রাখুন, 360টা রোজা রাখুন, তার মানে 1 বছর রোজা রাখানো সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এই 6 রোজা রাখে যারা আল্লাহর কিছু কিছু বান্দা, এগুলো রাখতে পারবে, লাগাতারও রাখতে পারবে, ভেঙে ভেঙেও রাখতে পারবে, এই সপ্তাহে এইভাবেও রাখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ইবাদত যেভাবে আল্লাহ আমাদেরকে করার সুযোগ দিয়েছেন,
ধারাবাহিকভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা ওবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলতেছেন যতক্ষণ মওতের বিছানার মধ্যে নিশ্চিন্ত সাকারাতুল মওতের বিছানা ততক্ষণ পর্যন্ত কি গরম করিব ইবাদত করি জন করিব। আর নিশ্চিত আছে না আর আর মাফ করে দিন আর জানি না জানি মওতের সময় কলমা পড়ি ফাইজুম না ফাইজুম জানি না জানি না জানি কিন্তু আল্লাহর দুয়ার পরিতন করি আল্লাহ দুয়া সারণ যাইতেন আল্লাহর দুয়া সার দিলি তো আল্লাহ তুমি দূরে দেন রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহও চাচ্ছেন যে বান্দা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দুয়ারের মধ্যে বান্দা যেন হাজিরা দেয়। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন।